ফিলিস্তিন ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব আপডেট সংবাদ। গাজায় বিমান হামলা কেবল শুরু, জিম্মিদের উদ্ধারে সবকিছু করবে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতা প্রমাণ, জানালেন পুতিন। এবার ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে দুই ভাগে বিশ্ব, চলছে পক্ষে বিপক্ষে প্রতিবাদ। মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে ভয়াবহ হামলা, নিহত 29। আরো জানিয়ে দিব, হামাসের হুঁশিয়ারির পর ইসরায়েলে আল কেরন শহরে ভয়াবহ বিমান হামলা। এবার গাজা ছেড়ে মিশরে পালাতে বলছে ইসরায়েল। আমেরিকার সাথে যুদ্ধের প্রস্তুতি উত্তর কোরিয়া, কিম জং উনের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামলো ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। তৃতীয় বিশ্বযুদ্ধ, গাজায় বিমান হামলা কেবল শুরু, জিম্মিদের উদ্ধারে সবকিছু করবে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু। গাজায় বিমান হামলার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রতিশোধ নেওয়া মাত্র শুরু হয়েছে। ১.৫ শতাধিক জিম্মিদের উদ্ধারে সবকিছু করতে প্রস্তুত তেল আবিব, এমনটাই বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসির। হামাসের সবকটি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার হুমকি দেন নেতানিয়াহু। স্বাধীনতাকামী সংগঠনটিকে তুলনা করে জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর টেলিভিশন প্রচারিত বক্তব্যে তিনি দাবি করেছেন, নিরপরাধ ইহুদিদের হত্যা করেছে হামাস, নারী, শিশু, বৃদ্ধরা রেহাই পায়নি। আইএস এর মতো হামাসকেও প্রতিরোধে একজোট হওয়ার আহ্বান জানান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আইএস পতনের পর এমন নৃশংসতা আর দেখা যায়নি। আমরা আগে জানতাম হামাসকে, এখন পুরো বিশ্ব জানলো জঘন্য শত্রুরা যুদ্ধ চেয়েছে এবং সেটাই হবে। গাজায় হামাসের শক্ত ঘাঁটিতে ধ্বংসযজ্ঞ কেবল শুরু হলো। কয়েকশো সন্ত্রাসীকে মেরে ফেলা হয়েছে। আমরা এখানে থামবো না। যতগুলো স্থান থেকে হামাস তাদের কর্মকাণ্ড চালাবে সব ধ্বংস করা হবে। নেতানিয়াহু স্থানীয় কাউন্সিলর প্রধানদের উদ্দেশ্য করে বলেছেন, হামাসের পরিণতি হবে কঠিন ও ভয়াবহ। আমরা আপনাদের সঙ্গে রয়েছি এবং বিপুল শক্তি দিয়ে আমরা তাদের পরাজিত করব। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে নেতানিয়াহু বলেছেন, হামাসের হামলার জবাবে স্থল অভিযান চালিয়ে গাজার নিয়ন্ত্রণ নেওয়া ছাড়া ইসরায়েলের সামনে কোনো বিকল্প নেই। সূত্র পাস টুডে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার প্রমাণ, বললেন পুতিন। এবার হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই যুদ্ধকে মধ্যপ্রাচ্য মার্কিন নীতির ব্যর্থতার প্রমাণ বলে মন্তব্য করেছেন। খবর রয়টার্সের। পুতিন মঙ্গলবার বলেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সহিংসতার ঢেউ মার্কিন নীতির ব্যর্থতার প্রমাণ। তার ফিলিস্তিনি স্বার্থ উপেক্ষা করে একচেটিয়া আলোচনার চেষ্টা করেছিল। সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে পুতিন বলেছেন, আমি মনে করি যে অনেকেই আমার সঙ্গে একমত হবেন, সেটি মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে একচেটিয়া করার চেষ্টা করেছে এবং ওয়াশিংটন প্রতিটি পক্ষের কাছে গ্রহণযোগ্য সমঝোতাকে অবহেলা করেছে। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রয়োজনীয়তা সব ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করছে। ফিলিস্তিনরা পশ্চিম তীর এবং গাজা উপত্যকা একটি রাষ্ট্র চায় এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী বানাতে চায়। পাশাপাশি 1967 সালের যুদ্ধের পর ইসরায়েলের দখলকৃত সমস্ত অঞ্চল ফেরত চায়। ক্রেমলিনের এর আগে বলেছিল যে তারা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের মধ্যে বিরোধ সমাধানে ভূমিকা পালন করতে চায়। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে দুই ভাগে বিশ্ব, চলছে পক্ষ বিপক্ষ প্রতিবাদ। ওয়াশিংটন রাস্তায় হয়েছে ফিলিস্তিনি ইসরায়েলি সমর্থকদের মধ্যে হাতাহাতি। শুধু যুক্তরাষ্ট্র নয়, গত কয়েক দিনে এ দৃশ্য দেখেছে পশ্চিমা আরো কয়েকটি দেশ। হামাসের অভিযানে প্রতিবাদে জানিয়েছে চলছে বিক্ষোভ কর্মসূচি। নিহত ইসরায়েলিদের স্মরণে হোয়াইট হাউস সহ গুরুত্বপূর্ণ স্থাপনা তুলে ধরা হচ্ছে সাদা নীল পতাকা। বিশ্ব নেতাদের বিপরীতমুখী অবস্থানের কারণে স্পষ্ট হচ্ছে বিভাজন।
আবারও গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোচ্চার হচ্ছে দেশ। ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞের ক্ষুব্ধ মুসলিম দেশগুলো। কোথাও হয়েছে গাইবানা জানাজা স্মরণকালে সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচি দেখেছে পশ্চিমারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, নিরাপত্তা ফিলিস্তিনিদের উপর যে ইসরায়েলি বর্বরতা চলছে, আমরা সবসময় তার বিরুদ্ধে। দখলদার তেল আবিবকে আগ্রাসী অবস্থান থেকে সরে আসতে হবে। অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, হামাসকে কোনো বিপ্লবী স্বাধীনতাকামী সংগঠন নয়, তারা সন্ত্রাসী গোষ্ঠী। এই সহিংসতার জন্য তারাই দায়ী। আপনারা নিশ্চিত থাকুন, আমরা ইসরায়েলের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। তবে পশ্চিমা দেশ অনেক দেশই ঝুঁকছে মধ্যস্থতার দিকে। প্রাণহানি বন্ধে আহ্বান জানিয়েছে, বলছে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের মাধ্যমে আসতে পারে সমাধান। অন্যদিকে ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ, সেখানে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা চলছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং বলেছেন, যে কোনো ধরনের প্রাণহানির বিপক্ষে আমরা রয়েছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে এই জটিলতার অবসান সম্ভব। অস্ট্রেলিয়ার দুই পক্ষেই কমিউনিটি রয়েছে এবং আমরা চাই না কোনো বিভাজন সৃষ্টি হোক। এই অবস্থায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সূত্র পাঁচ টুডে। মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে হামলা কামানের শিশুসহ অন্তত মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে কামান হামলায় শিশুসহ অন্তত 29 জন নিহত হয়েছেন। ভুক্তভোগীরা সবাই বেসামরিক বাসিন্দা। সোমবার রাতে চীন সীমান্তের কাছে উত্তর পূর্ব মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবির মংলাই ক্ষেত এ হামলা ঘটনা ঘটে। শিবিরটির অবস্থান এমন একটি অঞ্চল যেটি কাচিন স্বাধীনতা সংগঠন নিয়ন্ত্রণ করে থাকে। জাতিগত বিদ্রোহী দলগুলোর মধ্যে একটি। সংগঠনটি কয়েক দশক ধরে নিজস্ব শাসন ব্যবস্থার সঙ্গে লড়ছে। কাচিন রাজ্যে 63 বছর ধরে চলা সংঘাতের একটি সবচেয়ে মারাত্মক হামলার এটি। কাচিন কর্মকর্তা বলেছেন, সামরিক সরকারের বিরুদ্ধে যুদ্ধরত অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর প্রতি কাচিনের সমর্থন বেড়ে যাওয়ার কারণে সশস্ত্র বাহিনী গত এক বছরে কেআই নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়েছে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকার উৎখাতের পর থেকে মিয়ানমারে বেশিরভাগ অংশ বড় ধরনের গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে। এদিকে সামরিক বাহিনীর দখলের পর থেকে বিরোধী নিয়ন্ত্রিত শহর গ্রামগুলোর বিরুদ্ধে ক্রমবর্ধমান বিমান হামলা চালাচ্ছে। এদিকে জান্তার মুখপাত্র মেজর জেনারেল জ মিন তুন এ হামলার পেছনে সামরিক বাহিনী যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ওই এলাকায় সেনাবাহিনী কোনো অভিযান হয়নি। মজুত করা বিস্ফোরকের কারণে সম্ভবত বিস্ফোরণটি হয়েছে। সূত্র বিবিসি। হামাসের হুঁশিয়ারির পর ইসরায়েলে আশকেলন শহরে ভয়াবহ বিমান হামলা। ইসরায়েলের দক্ষিণ শহর আশকেলন থেকে বাসিন্দাদের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5টার মধ্যে করে সরে যেতে হুঁশিয়ারি দিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস, কারণ সেখানে হামলা করা হলে বলে ঘোষণা দিয়েছিল। ওই সময়সীমা পার হওয়ার পর জানা যাচ্ছে, আশকেলন শহর থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করেছে, আশকেলনের সাইরেন বাজছে। এদিকে হামাস ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে 1008। অপরদিকে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 800-তে দাঁড়িয়েছে। সূত্র আল জাজিরা। এবার গাজা ছেড়ে মিশরে পালাতে বলছে ইসরায়েল। হামাসের আকস্মিক আক্রমণে পরপরই পাল্টা হামলায় মাঠে নামছে ইসরায়েল। শনিবার রাত থেকে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইসরায়েল সেনারা। হামাস নিধনের নামে মিনিটে মিনিটে বিমান ক্ষেপণাস্ত্র হামলা ঝাঁঝরা করে দিয়েছে পুরো গাজা এলাকা। সীমান্তে মোতায়েন করেছে শত শত ট্যাঙ্ক। 4 লাখেরও বেশি সেনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে 45 বর্গ কিলোমিটার ছোট্ট একটি অবরোধ ভূখণ্ড, প্রায় 23 লাখ মানুষ বসবাসের উপর। মঙ্গলবার নতুন এক হুঁশিয়ারি সব গাজাবাসীকে ভিটে বাড়ি নিজ ভূখণ্ড ছেড়ে পরদেশি প্রতিবেশী মিশরে পালিয়ে যাওয়ার নির্দেশ দিল ইসরায়েল সেনাবাহিনী। ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেইজ এ আদেশ দেন, খবর রয়টার্স আল জাজিরার। এদিকে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমি অবগত যে রাফাই ক্রসিং এখনো খোলা রয়েছে। যে কেউ বাইরে যেতে পারে, আমি তাদের বাইরে বের হওয়ার নির্দেশ দেব। ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ইসরায়েল এই বার্তার পরপরই সীমান্ত বন্ধ করে দিয়েছে মিশর। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, কর্তৃপক্ষ ইতিমধ্যেই গাজার সঙ্গে সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে। এর কিছুক্ষণ পর রিচার্ড হেইসের প্রভৃতি মন্তব্য সংশোধন করা হয়। এই ঘটনার পর আর অফিস থেকে একটি নতুন বিবৃতি আসতে থাকে। নতুন বিবৃতিতে বলা হয়, স্পষ্ট করুন, রাফা ক্রসিং গতকাল খোলা ছিল কিন্তু এখন বন্ধ আছে। ইসরায়েলি হামলার ভয়ে তটস্থ হয়ে দিন কাটাচ্ছে গাজাবাসী।
এদিকে অসহায় আরেক ভুক্তভোগী গাজা বাসিন্দা ইমান বাশার বলেছেন, আমাদের কাছে পানি নেই, আমার মা বাবা আমার ফোন কলের উত্তর দিচ্ছে না। আমি জানি না আমার মামাদের কি হয়েছে। গত রাতে আমি তাদের সন্ধানে কাটিয়েছি। আমার স্বামী দূরে আছেন এবং আমি একাই বেঁচে আছি। আমি অসহায় বোধ করছি। মানুষ এখন একটি টার্গেটের এলাকা থেকে এমন এলাকা যাচ্ছে যেটা পরবর্তী টার্গেট করা হবে। অবরুদ্ধ গাজা বিমান ও কামান হামলার পর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৮৭,৫১৮ ছাড়িয়েছে। উদ্বাস্তুদের মধ্যে এক এক ১,৮৭,৪২৭ জনের বেশি উগান্ডা ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ কর্মসংস্থা আশ্রয় দিয়েছে। এদিকে বিমান হামলা, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সুবিধা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের মতে গাজা শহর এবং উপত্যকা অঞ্চল এলাকা ৪ লাখের বেশি পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। শর্ত না মানলে আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া, কিম জং উনের ঘোষণা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়াকে নির্মূল করার হুমকি দিয়েছেন। কোরীয় যুদ্ধের অবসান ঘটানো, অস্ত্রবিরতি ৬৯তম বার্ষিকী উপলক্ষে দেওয়ার বক্তৃতার পুনরাবৃত্তি করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া। ফিলিস্তিনের উপর হামলা এবং গাজা উপত্যকায় হামলার ভয়াবহতা সম্পর্কে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি বলেছেন, আমি যথার্থ প্রস্তুত রয়েছি এবং আমেরিকার সাথে পরমাণু যুদ্ধের জন্য সেটি হুঁশিয়ারি করে বলছে কিম জং উন। কিম প্রায় ৩ সপ্তাহের মধ্যে জনসম্মুখে তার প্রথম উপস্থিতিতে মে মাসে রক্ষণশীল প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল ক্ষমতা গ্রহণের পর থেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তার সবচেয়ে গুরুতর হুমকি দিয়েছেন। এদিকে পিয়ংইয়ংয়ের প্রতি কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। উত্তর কোরিয়ার নেতা বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদীরা দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ তার জাতির সাথে একটি আত্মঘাতী সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণাম খুবই ভয়াবহ। রাজ্যের সরকারি কোরিয়াল সেন্ট্রাল নিউজ এজেন্সি এটি প্রকাশ করেছে। তিনি আরো বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের অবসম্ভাবী এবং রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে কিম জং উন তার ভাষণ বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো সংকটে সাড়া দেওয়ার জন্য পুরোপুরি যুদ্ধের প্রস্তুত রয়েছেন। আমাদের দেশে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা নির্ভরযোগ্য এবং নির্ভুলভাবে তৎক্ষণাৎ নিরীক্ষণ শক্তিতে একত্র করতে সম্পূর্ণ প্রস্তুত আছে আমরা। সিউল, ওয়াশিংটনে কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া ২০১৭ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। হামাস ইসরায়েল সংঘাতের নাটের গুরু যুক্তরাষ্ট্র, বলছে রাশিয়া। গাজা উপত্যকায় ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের চলমান লড়াইয়ের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ব্যর্থতাই দায়ী বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেভ। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট দায়িত্ব পালন করা দিমিত্র মেদভেদেভ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার যোদ্ধাদের ইসরায়েলের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। শনিবার ভোর দিকে হামাসের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল অধিকৃত শহরে ঢুকে পড়েছে এবং গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপ করেছে। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বার্তায় মেদভেদেভ বলেছেন, হামাস এবং ইসরায়েল এই সংঘাত প্রত্যাশিত ছিল। দীর্ঘদিন ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে যুক্তরাষ্ট্র নাটের গুরু হিসেবে অন্যতম ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের এই উপ চেয়ারম্যান। তিনি আরো বলেছেন, ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সমাধানে সক্রিয়ভাবে কাজ করার পরিবর্তে এই নির্বোধ আমাদের দেশে ঢুকে পড়েছে এবং নব্য নাৎসিদের সর্বশক্তি দিয়ে সাহায্য করছে। ইউক্রেনের সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেছেন, দুই ঘনিষ্ঠ দেশের জনগণকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র।